মর্যাদাকে বৃদ্ধি করেছে। সেজন্য আমি জেলা স্বেচ্ছাসেবক দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মনে রাখতে হবে, দীর্ঘ 17 বছর আপনারা রাজপথে লড়াই করেছেন হাসিনাকে উৎখাত করার লক্ষ্যে। আজকে রাজপথে রক্ত দিয়েছেন, রাজপথে লড়াই করতে যে গুম হয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে আপনার কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। আজকে তারই বিনিময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে বন্ধুরা, একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করেছি। আজকে লক্ষ্য করছি কিছু কিছু দল তারা নির্বাচনে যেতে ভয় ভয়, কিছু কিছু দল তারা নির্বাচনে যাওয়ার ধরনের ভয় আজকে নির্বাচনে না যে বিভিন্ন সংস্কারের কথা বলছেন, পেয়ার পদ্ধতির কথা বলছেন, বিভিন্ন কথা বলে আজকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই বিএনপি দেশের মাটি অংশীদার, বিএনপি এদেশের মানুষকে বিশ্বাস করে, বিএনপি দেশের মানুষকে ভালোবাসে, তাই এদেশের মানুষকে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আজকে আমরা বলতে চাই যারা পেয়ারের কথা বলছেন, পেয়ারের কথা বলছেন, তারা ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসনের জন্য আজকে পেয়ার পদ্ধতির কথা বলছেন। আজকে সংস্কারের কথা বলে যারা এই নির্বাচনকে আজকে বিলম্বিত করতে চান, তারা আমরা মনে করি ফ্যাসিস্টকে সুযোগ করে দিচ্ছেন। আজকে তাই আমরা বলতে চাই, প্রিয় বন্ধুরা আমার, আগামী নির্বাচনের জন্য এখন থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে, ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের কথা বলতে হবে, জিয়া রহমানের কথা বলতে হবে, খালেদা জিয়ার কথা বলতে হবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথা বলতে হবে। বিশেষ করে বগুড়ার মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেবেন যে 17 বছর বগুড়ার মানুষ বঞ্চিত ছিল, বিগত 17 বছর বগুড়ার মানুষ অবহেলিত ছিল, বিগত 17 বছর বগুড়ায় কোনো উন্নয়ন হয় নাই। একমাত্র জিয়া পরিবার যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তবে এই বগুড়ার উন্নয়ন সম্ভব, অন্যথায় বগুড়ার উন্নয়ন সম্ভব নয়। কারণ বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন বগুড়ার যা উন্নয়ন হয়েছে জিয়া পরিবার করেছে, খালেদা জিয়া করেছে, তারেক রহমান করেছে, আর কেউ উন্নয়ন করে নাই। তাই এই বার্তা আপনাদের পৌঁছে দিতে হবে। আজকে যারা বিভিন্ন ভাবে লম্পজম্প করছে তাদের কিন্তু ভোট নাই। আজকে যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করতে চায়, কেউ পেয়ারের দোহাই দিয়ে রাজনীতি করতে চায়, কেউ সংস্কারের দোহাই দিয়ে রাজনীতি করতে চায়, কিন্তু ভোটের মাঠে আসলে তাদের বাক্স ফাঁকা থাকবে ইনশাআল্লাহ। বগুড়া আমাদের স্বার্থে, এই স্বার্থে আছে আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই।